وقضى ربك ألا تعبدوا إلا إياه وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله أكبر মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তার হকের কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন দুনিয়ার ইমানদার বান্দা বান্দীরা সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হক তোমরা আদায় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত অন্য কারো গোলামি করা অন্য কারো ইবাদত করা যাবে না জোরে বলে সুবহানাল্লাহ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার ইমানদার বান্দা বান্দীরা ভালো করে শুনে নাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্যই তোমাদেরকে সৃষ্টি করলাম বান্দা অন্য কোন মানুষের অন্য কোন কারো ইবাদত করা যাবে না এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন তার হকের কথা আগে বলেছেন এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীদেরকে ডাক দেয়া বললেন ও দুনিয়াবাসীরা তোমরা যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবা এই ইবাদতের মধ্যে কোনোদিন তোমরা শিরকের গন্ধ লাগাইবে না শিরক করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুও তোমাদেরকে maaf করব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হক আদায় কর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হক আদায় করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে যে হকের কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমার মাতা পিতার হক তুমি আদায় করো তোমার মাতা পিতার উপর তুমি ইহসানের ব্যবহার করো জোরে বলে সুবহানাল্লাহ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তোমার স্ত্রী আর সন্তানের জন্য যেটা পছন্দ করো তোমার স্ত্রী আর সন্তানের জন্য যেই কাপড়টা পছন্দ করো তোমার মাতা পিতার জন্য তার চাইতে উত্তম পোশাকের ব্যবস্থা করো তোমার সন্তানের জন্য তোমার স্ত্রী সন্তানের জন্য যে খাবারটা তুমি পছন্দ করো তার চাইতে উত্তম খাবারের ব্যবস্থা তোমার মা বাবার জন্য করো তোমার মা বাবা যদি তোমার জন্য 3 বেলা খাবারের ব্যবস্থা করেছিল তুমি পারলে তোমার মা বাবার জন্য 5 বেলা খাবারের ব্যবস্থা তুমি করো তোমার মা বাবার কাছে শোনো মা তোমার কোন খাবারটা পছন্দ হয় আমাকে একটু বলো ওই খাবারের ব্যবস্থা তুমি তোমার মায়ের ঘরের মধ্যে করে রাখো এগুলো থেকে দোয়া নেওয়ার আশা করো না এমনিতেই তোমার আচার আর ব্যবহার দেখে তোমার ইহসানের উপর ব্যবহার দেখে তোমার মা বাবা বলতে বাধ্য হবে আয় আল্লাহ আমার সন্তানকে তুমি জান্নাতের নিয়ামত দান করো জোরে বলে সুবহানাল্লাহ মা বাবার কাছে দোয়া নিতে হয় না তোমার ব্যবহার দেখে তোমার মাতা পিতা দোয়া করে দিবে কথা বলেন ঠিক কি না
সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, ও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর নবীর উম্মতেরা দল, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া বলেন, দুনিয়ার ইমানদারেরা, তোমার মাতা পিতা তোমার উপর সন্তুষ্ট, তোমার মাতা পিতা তোমার উপর সন্তুষ্ট, মন মেজাজ ভালো। আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আর তোমার মাতা পিতা তোমার উপর যদি অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়, আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনও তোমার উপর নারাজ হয়ে যাবে। কোন কোন বর্ণনায় পাওয়া যায়, মা বাবার মনে আঘাত দিয়ে সন্তান মাতা পিতার মনে আঘাত দিয়ে যতই নামাজ কালাম করি না কেন, বাইতুল্লাহ শরীফ 70 বার করে যদি হজ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার মনে আঘাত দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ইবাদত কবুল করবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর একদিন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, মাতা পিতার দিকে, মায়ের মুখের দিকে যদি কোন আল্লাহর বান্দা নেক নজরে একবার তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা কবুল হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ডাক দিয়ে বললেন, ও মায়ের নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আল্লাহর বান্দা যদি মায়ের মুখের দিকে যদি দিনে 70 বার বা 100 বার যদি নেক নজরে তাকায়, তো 100 বার কি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল হজের সওয়াব দান করবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তো ভান্ডারের অভাব নাই, রহমতের ভান্ডারের অভাব নাই, নেকির ভান্ডারের অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 বার কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে কোন আল্লাহর বান্দা যদি মা বাবার দিলের মধ্যে আঘাত দেয়, আর মা বাবা যদি একবার উফ শব্দটা বলে ফেলে, তারপর যদি একবার যদি আহ শব্দটা বলে ফেলে, আল্লাহর পয়গম্বরের হাদিস বর্ণনা করেন, আল্লাহর কোরআন বর্ণনা করেন, তার জীবনে একবার হলেও সে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বেই পড়বে। কোন দোষ করে নাই বান্দা, সন্তান কোন দোষ করে নাই, কোন অন্যায় করে নাই, তারপরেও যদি মা বাবা যদি একবার যদি উফ আর আহ শব্দ বলে ফেলেন, মুফাসসিরিন একরাম লেখেন, ওই আল্লাহর বান্দাকে একটু হলেও সামান্য সময়ের জন্য হলেও দুনিয়ার মধ্যে তাকে পেরেশানির মধ্যে পড়তেই হয়। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে 2 জন সন্তানের কথা আলোচনা করতেছিলেন। একটা সন্তান হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, দুনিয়ার মধ্যে 2টা সন্তান, 2 জন সন্তান ছোট্ট মায়ের কোলে থেকেই কথা বলেছেন। 2 জন সন্তান, একজন সন্তান হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবনে মারিয়াম, 2 নাম্বার সন্তান হলো হযরতে সুরাইজ ওয়ালার একজন সন্তান। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনলাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনলাম, তার জীবনী শুনলাম, তার জীবনী আমরা জানি।
কিন্তু জুরাইজের জীবনী তো আমরা জানি না, জুরাইজওয়ালার সন্তানের আমরা জীবনী তো জানি না, একটু বর্ণনা করেন। আল্লাহর পয়গম্বর তখন নিজে হযরতে জুরাইজের ঘটনা বর্ণনা করলেন। এর নবীর উম্মতের দল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, জুরাইজ একজন আল্লাহর বান্দা ছিল, বড় ওলিদের মধ্যে একজন বড় ওলি ছিল, বড় দরবেশদের মধ্যে একজন বড় দরবেশ ছিল। সে দুনিয়া ত্যাগী ছিল, দুনিয়ার সবকিছু সংসার ত্যাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে ডাকতে বললেন, ও সাহাবীরা, জুরাইজ তার সংসার ত্যাগ করে, ঘর বাড়ি সবকিছু ত্যাগ করে একটা চকের মধ্যে, একটা জমিনের মধ্যে আশ্রম সৃষ্টি করেছিল, তাবু গেড়েছিল। ওই তাবুর মধ্যে শুধুমাত্র কেবলমাত্র সে ইবাদত বন্দেগী করত। আর তার পাশেই ছিল একজন রাখাল, ওই রাখালের কাছে একজন অবৈধ খারাপ মহিলা যাতায়াত করত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুরাইজ একদিন ইবাদতের মধ্যে মশগুল, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে মশগুল আছে। এমন মুহূর্তে তার মা এসেছে। মা এসে ডাক দেয়া বলতেছেন, জুরাইজ। জুরাইজ কোনো উত্তর দেয় না, কোনো ডাকের সাড়া দেয় না। আবারও ডাক দেয়া বলছেন, জুরাইজ, কোনো উত্তর নাই। এক পর্যায়ে জুরাইজ চিন্তা করতেছেন, আয় আল্লাহ, আমি তোমার ডাকের সাড়া দিব নাকি মায়ের ডাকের সাড়া দিব? আমি তোমার ইবাদত করব নাকি মায়ের ডাকের সাড়া দিয়ে চলে যাব? এই চিন্তা করে এক পর্যায়ে জুরাইজ সিদ্ধান্ত নিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব, মায়ের ডাকের সাড়া আমি দিতে রাজি না। মায়ের ডাকের সাড়া দেওয়ার সময় আরো পাবো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার সুযোগ পাবো না। এজন্য জুরাইজ নামাজের মধ্যে, ইবাদত বন্দেগীর মধ্যেই লিপ্ত হয়ে গেল। জুরাইজের মা 3 নম্বরে ডাক দেয়া বলতেছেন, জুরাইজ। 3 নম্বরের ডাকের পরে যখন জুরাইজ কোনো উত্তর দিল না, তখন মা একটা বদদোয়া দিয়েছিলেন। মা ডাক দেয়া বলতেছেন, জুরাইজ, তুই আমার ডাকের সাড়া দিলি না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোকে অবৈধ নারী, খারাপ নারীর চোখ এবং মুখ না দেখে যেন তোকে মৃত্যু না দেয়। এই একটা কথা বলেছিলেন যে আল্লাহ তোকে যেন অবৈধ নারী, খারাপ নারীর সামনাসামনি না করে যেন আল্লাহ তোকে মৃত্যু না দেয়। আল্লাহ ডাইরেক্ট কবুল করেছেন। আল্লাহু আকবার। মা বাবা দোয়া করলেও লেগে যায়, বদদোয়া করলেও সাথে সাথে লেগে যায়, এখানে কোনো পর্দাই থাকে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইভাবে চলতেছিল, কিছুদিন চলতেছিল। এক পর্যায়ে ওই দেশের মধ্যে রাজা, ওই রাজার দরবারে একজন মহিলা অভিযোগ পেশ করলো। অভিযোগ পেশ করে রাজা মশাইকে ডাক দেয়া বললেন, ও রাজা মশাই, আপনি কি জানেন? বলে, কি জানবো? বলে, ডাক দেয়া বলতেছেন, এই যে আমার কোলের মধ্যে একটা সন্তান দেখতেছেন, এই সন্তানটা হলো জুরাইজের ওরস জাত। জোরে বলি নাউজুবিল্লাহ। এক পর্যায়ে জুরাইজকে ডাকা হলো। রাজা মশাই ডাক দেয়া বলতেছেন, ও আমার দরবারের লোকেরা, তোমরা যাও, ওই জুরাইজের আশ্রমটা ভেঙ্গে চুরে তোমরা গুরমার করে দাও, চুরমার করে দাও। হযরতে জুরাইজের ঘরটা চুরমার করে দিল, ভেঙ্গে চুরে চুরমার করে দিল। আর ডাক দেয়া বলতেছেন, জুরাইজকে তোমরা আমার দরবারে নিয়ে আসো। জুরাইজকে নিয়ে আসা হলো। এক পর্যায়ে ওই এলাকার মধ্যে, ওই রাজার মশাইয়ের দরবারের মধ্যে দেখতে পারলো যে অনেকগুলো বেশ্যা, অনেকগুলো মহিলারা বসে আছে, খারাপ মহিলারা বসে আছে। হযরতে জুরাইজ ওই সমস্ত খারাপ মহিলাদেরকে দেখে একটু মুস্কি হাসি দিয়ে দিল। এক পর্যায়ে রাজা মশাই ডাক দেয়া বলতেছেন, বাদশাহ ডাক দেয়া বলতেছেন, ও জুরাইজ, তোমাকে তোমরা ভালো মনে করতাম,
তোমাকে তো আমরা দরবেশ মনে করতাম, আল্লাহর ওলি মনে করতাম, তোমার মধ্যে এই কাজ হয়ে গেল, আমরা তো কল্পনাও করতে পারি নাই। এর নবীর উম্মতের দল। এক পর্যায়ে জুরাইজ ডাক দেয়া বলতেছেন, রাজা মশাই কি হয়েছে খুলে বলেন। বাদশা ডাক দেয়া বলতেছেন, জুরাইজ আমি কিছুই বলতে পারবো না, তোমার সাথে আমি কোথাও বলতে চাই না। কেন কথা বলতে চাই না? তোমার পর যে সম্মানটা আমরা প্রদর্শন করতাম, আর আজকে তোমার মধ্যে থেকে এমন খারাপ কুকর্ম বের হয়ে গেছে, তোমার প্রতি ঘৃণা জন্মে গেছে, তোমার সাথে আমরা কথাও বলতে চাই না। তোমার কথা বলার যা বলার ওই মহিলার সাথে বলো। মহিলা ডাক দেয়া বলতেছেন, জুরাইজ মিথ্যা কথা বলবা না। এই যে আমার কোলের মধ্যে যে সন্তান, এই সন্তানের বাবা বলে তুমি। জুরাইজ সাথে সাথে চোখ মুখ বন্ধ করে আল্লাহর কাছে তওবা করলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা কি বলো তুমি? বলে ওই সন্তানকে আমার সামনে নিয়ে আসো। ওই সন্তানকে যখন সামনে নিয়ে আসা হয়, এক পর্যায়ে জুরাইজ তার কলবের মধ্যে আঙ্গুল রেখে ডাক দেয়া বলতেছেন, করে সন্তান তুমি সত্যি করে বলবা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বাবা হিসাবে কাকে নির্বাচন করছে তোমার বাবা হিসাবে? এক পর্যায়ে ওই ছোট্ট কোলের সন্তানের মুখটা, জবানটা ফুটে যায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জবান খুলে দিয়েছেন, জুরাইজকে ডাক দেয়া বলতেছেন, জুরাইজ আমার বাবা হলো তোমার আশ্রমের পাশে যেই রাখাল, ওই রাখালি হলো আমার বাবা, তুমি আমার বাবা নয়। জোরে বলে সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল। এক পর্যায়ে জুরাইজকে সারদা হলো। বাদশা ডাক দেয়া বলতেছেন, জুরাইজ কানে ধরেছি, তওবা করতেছি, আমাদের ভুল হয়ে গেছে, ভুলটা মাফ করে দাও। আর জুরাইজ তোমার উপর খারাপ যে মন্তব্যটা করেছিলাম, এই খারাপের জন্য তোমার কাছে মাফ চাই। আর জুরাইজ বলো 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 গো, তুমি কি দিয়ে ঘরটা নির্মাণ করতে নিতে চাও? তোমার ঘর যদি তুমি চাও আমি স্বর্ণ দ্বারা তোমার ঘরটা নির্মাণ করে দেব, যদি চাও তুমি রূপা দিয়ে আমি তোমার ঘরটা নির্মাণ করে দেব, মূল্যবান পাথর দিয়ে আমি তোমার ঘরটা নির্মাণ করে দেব, তুমি বলো বলো। এক পর্যায়ে জুরাইজ ডাক দেয়া বলতেছেন, বাদশা নামদার আমার দরকার নাই, এগুলো আমার দরকার নাই, আমার ঘর আগের মতোই করে দাও, এটাই হলো আমার দরকার। আর জুরাইজকে ডাক দেয়া বলতেছেন, জুরাইজ তুমি যে আমার দরবারে ঢোকার সময় যে মুস্কি মুস্কি হাসলা, তুমি যে একটা মৃদু হাসি দিলা, এই হাসিটার কারণ কি জানতে চাই। বাদশাকে ডাক দেয়া বললেন, বাদশা নামদার এই হাসির কারণের পিছনে, এই হাসির পিছনে আমার অনেক রহস্য লুকায়িত আছে। মায়ের একটা বদ্দার কারণে আমি এই দরবার পর্যন্ত আসতে হয়েছে আমাকে। জুরাইজ তখন সব ঘটনা খুলে বলে দিল। জোরে বলে সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল। এই ঘটনা থেকে বোঝা যায়, আপনি যখন নফল নামাজে দাঁড়াবেন আর মা বাবা যদি পিছন থেকে যদি ডাক দেয়, আপনাকে ডাক দেয়, এর সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, তোমার মাতা পিতার হক এরকম ভাবে আমি সাজিয়ে রেখেছি যে তোমার মাতা পিতার হক তুমি আদায় করতে পারবা, কোনো সমস্যা নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি নফল নামাজে দাঁড়িয়েছেন আর পিছন থেকে মা ডাক দিল, আব্দুল্লাহ, আব্দুর রাজ্জাক, আপনার উচিত হবে ইবাদত ছেড়ে দিয়ে আপনার মায়ের ডাকের সাড়া দেওয়া, আপনার বাবার ডাকের সাড়া দেওয়া। এটাই হলো নিয়ম। আল্লাহ তাআলা হকের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন, মাতা পিতার হকের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর অংশের মধ্যে বলেন, إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা,
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীদেরকে ডাক দিয়ে বললেন, ও দুনিয়াবাসীরা, তোমাদের জীবদ্দশায় যদি তোমার মাতা পিতাকে পাও, পার্থক্য গণিত তোমার মাতা পিতাকে পাও, তাহলে তোমার মাতা পিতার সাথে তুমি ভালো ব্যবহার করো। ফালা তাকুল্লাহুমা উফিন, তোমার মাতা পিতার সাথে এমন সুন্দর আচরণ করো যে তোমার মাতা পিতার যেন তোমার উপর উফ শব্দটা না বলে, আহ শব্দটা না বলে, হৃদয়ের ব্যথা নিয়ে যেন তোমার মা বাবা যেন উফ শব্দটা না বলে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে আদেশ করেন, ওয়ালা তানহারহুমা, যেখানে উফ শব্দটা বলা যাবে না সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন করে ডাক দেয়া বলেন, তোমার মাতা পিতার উপর তুমি ধমকের সুরে কথা বলবা না। সুবহানাল্লাহ বলেন। এই 3টা আজকে আলোচনা করলাম ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো সামনের সপ্তাহে আরো 3টা হক, 3টা আদেশ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, এতটুকু আলোচনার দ্বারা বোঝা গেল যে মাতা পিতার হক অবশ্যই আদায় করতে হবে। মাতা পিতা যদি কাফের হয়, মাতা পিতা যদি মুশরিকও হয়, তবুও মাতা পিতার হক, তাদের সাথে সদ্ব্যবহার করা সন্তানের দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি, মাতা পিতার হক আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন।